শীতের মরশুম। শীতের মরশুম আসলেই চারিদিকে যেমন একটা উৎসব পরিবেশ তৈরি হয়। কখনো পিকনিক, কখনো বড়দিন, বা কখনো কখনো নতুন বছরের উন্মাদনা, বা কখনো বিভিন্ন রকম নানা রকম অনুষ্ঠানের জন্য মনে হয় চারিদিকেই একটা উৎসব পরিবেশ বিরাজ করছে। কিন্তু এই সময় মানুষের সর্দি, কাশি, নাক দিয়ে জল ছড়া ইত্যাদি নানাবিধ সিমটম খুবই কমন। এর ফলে চারিদিকে খুশির আমেজ বিরাজ করলেও অনেক সময় এইগুলো হওয়ার কারণে আপনারা সেই খুশি থেকে বিরত থাকেন এবং এই শীতের মরশুমের যে আনন্দটা সেটাই উপভোগ করতে পারেন না। তাহলে চলুন এই শীতের মরশুমে চুটি আনন্দ করার জন্য এবং এই সর্দি কাশি থেকে নিস্তার পাওয়ার জন্য কি কি আমাদের করণীয় তা জানতে আপনারা এই ভিডিও শেষ অবধি দেখতে ভুলবেন না। কাশি সাধারণত দু রকমের হয়। একরকম কাশির সঙ্গে কফ বের হয়, একে বলা হয় প্রোডাক্টিভ কফ। আরেক রকম কাশির সঙ্গে কোনো কফ বের হয় না, একে বলা হয় শুকনো কাশি বা ড্রাই কফ, বা অনেক সময় একে নন প্রোডাক্টিভ কফও বলা হয়। এক্ষেত্রে কাশির সঙ্গে কোনো কফ বা শ্লেষ্মা বের হয় না, কিন্তু কাশতে কাশতে মনে হয় যে গলা বুক চিরে যাচ্ছে, বা অনেক সময় বুকে ব্যথা পর্যন্ত হয়ে যায়, এত কাশি হয়, কিন্তু এতে কোনো কফ বের হয় না। এবার জেনে নেব এই শুকনো কাশি হওয়ার কারণ কি কি আছে। শুকনো কাশি হওয়ার প্রধানত দুটি কারণ আছে। প্রথমেই বলতে গেলে একটা কারণ হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ, মানে এক্ষেত্রে কফটা তৈরি হচ্ছে কিন্তু সেটা নাকের মধ্য দিয়ে সামনে না এসে নিচের দিকে নেমে যাচ্ছে। এই নিচের দিকে যখন নেমে যাচ্ছে তখন সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে একটা ইরিটেশনের সৃষ্টি করছে। এর ফলে সেটা বুকে গিয়ে মনে হচ্ছে একটা ইরিটেশনের ফলে কাশি তৈরি হচ্ছে। আর দ্বিতীয়টি হলো কোনো অ্যালার্জেনজনিত কারণে, মানে পলিউশন বা অ্যালার্জেন যদি আমাদের নাকের মাধ্যমে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকে তাহলে সেটা মাস্ট সেলকে স্টিমুলেট করে। এর ফলে অ্যালার্জিক রিয়াকশান এবং ক্যাসকেডের মাধ্যমে সেটা আইজিই তৈরি করে এবং তার ফলে সেটা টার্গেট অর্গানে গিয়ে তার কাজ দেখায়। এক্ষেত্রে মনে হয় যেন গলাটা খুসখুস করছে এবং গলাটা খুসখুস করার কারণে কাশিটা ইরিটেশনের কারণে যেন কাশিটা বেড়েই যাচ্ছে এবং কাশতে কাশতে মনে হয় যে অনেক সময় গলা বুক চিড়ে যাচ্ছে বা বুকে ব্যথা হয়ে যাচ্ছে। কখনো কখনো এই কাশির জন্য অনেক সময় রাত্রিবেলা ঘুমও ভেঙে যাচ্ছে, বা সন্ধেবেলা বা ভোরবেলা কাশির পরিমাণ যেন আরও বেড়ে যাচ্ছে। এই অ্যালার্জেন বা পলিউটেন্টটা সাধারণত ঢোকে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে এই শুকনো কাশি, মানে অ্যালার্জির জনিত যে শুকনো কাশি সেটা সৃষ্টি করছে। তাহলে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করতে পারি আমরা? এক হতে পারে যে নিঃশ্বাস বন্ধ করে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাহলে ওই অ্যালার্জি যেটা হচ্ছে সেইটাকে আমাদের রুখে দেওয়া প্রধান কাজ। এর জন্য আমরা অ্যালার্জির বিভিন্ন ওষুধ যেমন লিভোসেট্রিজিন, মন্টিলুকাস্ট ইত্যাদি খেতে পারি। তাছাড়া এই যে শুকনো কাশিটা হচ্ছে সেই কাশিটাকে থামানোর জন্য আমরা কাফ সাপ্রেসেন্ট ইউজ করতে পারি। কাফ সাপ্রেসেন্ট বলতে ইউজ করা হয় কোডেইন, ফোলকোডেইন, ডিক্সট্রোমিথরপান। এগুলো সাধারণত কাশির যে কারণটা সেইটাকে ট্রিটমেন্ট করে না, কাশি হওয়ার যে পরিমাণটা সেটা কমিয়ে দেয়, মানে কাফ সাপ্রেসেন্ট করে দেয়। এটা ব্রেনে গিয়ে একরকম রিসেপ্টর, এনএমডিএ রিসেপ্টরের উপর কাজ করে কাশির যে পরিমাণটা সেটাকে অনেকটা কমিয়ে দেয়। কিন্তু ঘন ঘন এই অ্যালার্জিজনিত যদি শুকনো কাশি হতে থাকে তাহলে তার কারণ জানার জন্য কিছু কিছু ক্ষেত্রে স্কিন প্রিক টেস্ট করে বা আইজি এস্টিমেশন করে তার কারণ জানা হয় এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করা হয়। আর প্রোডাক্টিভ কাফের জন্য অনেক সময় কিছু মিউকোকাইনেটিক্স ইউজ করা হয়। এর মধ্যে হচ্ছে এক্সপেক্টোরেন্ট, মানে এগুলো কি করে, এগুলো হচ্ছে যে মিউকাসটা আছে বা শ্লেষ্মাটা আছে সেটাকে ডাইলিউট করে দেয়, আর তাছাড়া যে কফটা বের হচ্ছে সেটাকে সিক্রিশনটাকে বাড়িয়ে দেয়। এর ফলে তা সহজে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। কি আছে উদাহরণ, যেমন গুয়াইফেনাসিন। আরেক রকমের মিউকোকাইনেটিক হলো মিউকোলাইটিক, মানে যে মিউকাসটা বা শ্লেষ্মাটা বেরোচ্ছে সেটাকে ব্রেক করে দেয় এবং তার ফলে সেটা শরীর থেকে বেরোতে সুবিধা হয়। এর উদাহরণ হচ্ছে অ্যামব্রক্সল, ব্রোমেক্সিন ইত্যাদি। কিন্তু এটা তো কাশির একটা সিমটমটা ট্রিটমেন্ট হলো। এবার কাশির যে কারণ, মানে কোনো ইনফেকশন যদি হয়
তার জন্য অ্যান্টিবায়োটিক, বা জ্বর হচ্ছে তার জন্য জ্বরের ওষুধ এইসব দিতে হয়। কিন্তু অনেকেই একটা ভুল করেন যে কাশি হলেই ডাক্তারকে না জিজ্ঞেস করে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ায় না জেনে এর একটা অনেক ক্ষতিকর দিক আছে। মানে অ্যান্টিবায়োটিক খেতে খেতে অনেক সময় শরীর অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়। পরে যদি কোনো বিরল রোগ দেখা যায় বা কোনো মারাত্মক রোগ দেখা যায়, তখন এই অ্যান্টিবায়োটিকগুলো দিলে শরীরের উপর তার কাজ করে না। আর এই নাক দিয়ে জল ঝরাটাও সাধারণত অ্যালার্জির জন্যই হয়। তাই নাক দিয়ে জল ঝরার জন্য আমরা ওই অ্যান্টি অ্যালার্জি কিছু ট্যাবলেট, যেমন মন্টিলুকাস, লিভোসেট্রিজিন, এইগুলো বা এর কম্পোজিশন আমরা খেয়ে থাকি। আর নাক দিয়ে সর্দি হলে সেই সর্দির জন্য বিভিন্ন রকম নেজাল স্প্রে, বা নাকের সর্দির কারণ কি, মানে জ্বর হয়েছে, ইনফেকশন হয়েছে, তার কারণ কি, সেই কারণটা বুঝে তার প্রপার ট্রিটমেন্ট করাই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম শীতকালে সর্দি কাশি দেখা দিলে সেই সর্দি কাশি থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এবং তা কি করে উপশম করা যাবে সেটা আমরা বিস্তারিতভাবে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো একটা টপিক এবং মানে কোনো রোগ এবং সেই রোগ থেকে কিভাবে আমরা নিস্তার পাবো বা কিভাবে তার প্রতিকার করব সেই ব্যাপারে আমরা একটা ধারণা লাভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।